Students, I am going to discuss about democratic attitude. এই ডেমোক্রেটিক অ্যাটিটিউডের আমাদের এর পূর্বে আরও কয়েকটি ভিডিও রয়েছে। আজকে আমি এর সম্বন্ধে আরেকটু বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো হিয়ার I try to write some components of democratic attitude like polite, inviting, constructive, and those components are from the new curriculum. Okay, polite, inviting and constructive. আজকে এই তিনটি বিষয়ে আমরা জানার চেষ্টা করব। What do you mean by polite? What do you mean by inviting? And what do you mean by constructive? Okay, first I would like to discuss about polite. Here, showing good manners towards others. আমরা একটি স্টুডেন্টকে তখনই জাজ করব যে সে একজন পোলাইট স্টুডেন্ট বা এই পোলাইটনেসের স্কিল সফট স্কিলসটা তার ভিতরে আছে যখন সেই শিক্ষার্থী শোয়িং গুড ম্যানার্স টুয়ার্ড আদার্স। It may be his parents, it may be his teacher, it may be his peers and something else. তাহলে আমাদের এই পোলাইটনেস একজন শিক্ষার্থীর এই সফট স্কিলস থাকা খুবই দরকার। পোলাইট আমরা এই পোলাইটের মাধ্যমে দেখব যে শোয়িং গুড ম্যানার্স টুয়ার্ড আদার্স। তাহলে আমাদের এই শিক্ষার্থীদের এই স্কিলসটা শেখাতে হবে এবং বোঝাতে হবে যে আমাদের অন্যের প্রতি গুড ম্যানার্স থাকতে হবে। এবার আমরা ইনভাইটিং, এনকারেজ স্টুডেন্টস টু ফিল ওয়েলকাম। তাহলে স্টুডেন্টরা এনকারেজ করবে অন্যদের ওয়েলকাম হতে, যে কোনো বিষয়, যে কোনো ইনসিডেন্টসে অথবা যে কোনো ইভেন্টসে। অনেক সময় আমাদের যারা পারদর্শী শিক্ষার্থী তারা নিজেরাই অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করার চেষ্টা করে এবং যারা অপেক্ষাকৃত কম সবল তারা নিজেদের গুটিয়ে রাখে। তাহলে আমাদের এই ক্লাসরুম এনভায়রনমেন্টে এমনভাবে করতে হবে যাতে একজন শিক্ষার্থী যারা পারো বা সবল শিক্ষার্থী অপেক্ষাকৃত কম সবলদের ওয়েলকাম করে এনগেজমেন্টে, অ্যাক্টিভিটি এনগেজমেন্টে। এবং কনস্ট্রাকটিভ হচ্ছে ফুলফিল সাম স্পেসিফিক ফাংশন উইথ রেসপেক্ট টু কোঅপারেটিভ অ্যাক্টিভিটি। তাহলে আমাদের কী করতে হবে? এই কনস্ট্রাকটিভ হচ্ছে ফুলফিল সাম স্পেসিফিক ফাংশন, স্পেসিফিক কিছু ফাংশনস আছে সেগুলো ফুলফিল করবে উইথ রেসপেক্ট টু কোঅপারেটিভ অ্যাক্টিভিটি। তাহলে কোঅপারেটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে সেই ফুলফিলমেন্টটা নিয়ে আসবে। তাহলে আমরা আজকের আলোচনার বিষয় হলো পোলাইট, ইনভাইটিং অ্যান্ড কনস্ট্রাকটিভ।